হজের শিক্ষাটাকে ধারণ করে কিভাবে আমরা আমাদের পরবর্তী জীবনটাকে গঠন করতে পারি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। দেখুন, ইসলাম কখনোই চায় না আমি বা আপনি একা ভালো থাকি। ইসলাম চায় আমরা সবাইকে নিয়ে ভালো থাকি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এর অনেকগুলো উদ্দেশ্য আছে। আল্লাহর নৈকট্য লাভ, আল্লাহর কাছাকাছি যাওয়া, এর মধ্যে এটাও একটা উদ্দেশ্য যে মুসলিমরা মসজিদে যাতায়াতের মাধ্যমে একজন আরেকজনের খোঁজখবরও নিবে। যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়াবে, যিনি সুবিধা বঞ্চিত আছেন তার সুবিধা করে দেওয়ার চেষ্টা করবে। তো এর চেয়ে বড় পরিসরে আমরা জুমাতে হাজির হচ্ছি, এর চেয়ে বড় পরিসরে দুই ঈদে আমরা একত্রিত হই। আর মুসলিমদের সবচেয়ে বড় যে মহা সম্মেলন তা হচ্ছে আল হজ। হজের একটা বড় শিক্ষা এটা যে মুসলিমদের ঐক্যবদ্ধতা, মুসলিমরা এক থাকবে, তাদের একতা, তাদের ইউনিটি, তাদের সলিডারিটি সকল মুসলিমদের পক্ষে থাকবে। যারা নিপীড়িত নির্যাতিত তাদের পাশে দাঁড়ানো, এটা হজের একটা বড় রকমের শিক্ষা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাতে চাইলেন যে দেখো, তোমাদেরকে আমি এক এক অঞ্চলে এক এক জায়গায় পাঠিয়েছিলাম, কিন্তু আবার আমার ডাকে তোমরা আজকে আরাফার ময়দানে উপস্থিত হয়ে গেছো। সো অনুরূপভাবে দুনিয়ার যে কোনো প্রান্তে কোনো মুসলিম যদি অসহায় হয়ে থাকেন, নিপীড়িত নির্যাতিত হন, মুসলিমদের দায়িত্ব এবং কর্তব্য হবে তার পাশে থাকা। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আরেকটা দিক হচ্ছে হজ আমাদেরকে আসলে কি শেখায়। হজ আল্লাহ ফরজ করেছেন ধনীদের উপরে, কিন্তু সেখানে যাওয়ার পর তাদের লাইফস্টাইলটা কিন্তু অসহায় মিসকিন ফকিরদের মতো। যে আপনার সামর্থ্য আছে অনেক মানে ভালো কাপড় চোপড় পরার, কিন্তু আপনাকে বলা হচ্ছে যে 2 টুকরা সাদা কাপড় আপনাকে পরতে হবে। আপনার সামর্থ্য আছে যে আপনি খুব ভালো জুতো পরিধান করবেন, কিন্তু সেখানে বলা হচ্ছে আপনাকে স্যান্ডেল পরতে হবে। সো আরাফাতের ময়দানে আপনি মাটিতে একটা কি বলে কার্পেট বিছিয়ে আপনি বসে আছেন। মুজদালিফার ময়দানে সেখানে একেবারে রাস্তায় খোলা আকাশের নিচে আপনি শুয়ে আছেন। সো হজ আমাদেরকে আপনাদের সবাইকে শিক্ষা দিতে চায় যে দেখো, আনতুম ইবাদুল্লাহ, তোমরা সবাই আল্লাহর বান্দা। সুতরাং দুনিয়াতে তোমাকে আমি যা দিয়েছি সেটার জন্য বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব দেখায়ও না। তোমার যার উপরে কর্তৃত্ব করার ক্ষমতা আছে তার প্রতি ন্যায় বিচার করো, আদল করবা, কিন্তু কখনো জুলুম করবা না। কারণ তোমার চেয়ে বড় আমি, তোমাকে দেখো একত্রিত করতে পেরেছি এখানে। সো হজ আমাদেরকে শেখায় যে আমরা ইবাদুল্লাহ, আল্লাহর বান্দা। আমার সবচেয়ে বড় পরিচয় কি? যে আমি আল্লাহর একজন বান্দা, আমি একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্ভেন্ট। সো আমি দুনিয়াতে বড়ত্ব দেখাবো না, ধনী গরিব কালো সাদা কোনো ভেদাভেদ আমি করব না। আচ্ছা, আরেকটা ব্যাপার হজ আমাদেরকে শিক্ষাতে, তা হচ্ছে হজের সার্টেইন টাইমটা, এই যে 5 দিন বা 7 দিন সময়, এই সময়ে যাবতীয় অনুশাসন যথাযথভাবে নির্দিষ্ট সময়ে পালন করতে হয়। সো ইসলাম আমাদেরকে শিক্ষা দিতে চায়, এই যে দেখো তুমি হজে আসছো, তোমাকে একটা নির্দিষ্ট সময়ে মিনায় যেতে হচ্ছে, নির্দিষ্ট সময়ে আরাফায় যেতে হচ্ছে, নির্দিষ্ট সময়ে মুজদালিফায় যেতে হচ্ছে, নির্দিষ্ট সময়ে পাথর থ্রো করতে হচ্ছে। সো তুমি যখন হজ থেকে ফিরে যাবা, সেখানে গিয়েও ইসলামের যে নির্ধারিত বিধানগুলো আছে সেগুলো তুমি যথাযথভাবে পালন করবা। এর পাশাপাশি হজের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ওয়ালা জিদালা ফিল হজ। হজ আমাদেরকে শেখায় যে তুমি যদি কারোর কাছ থেকে কষ্ট পাও, ধৈর্য ধারণ করবা, তার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবা না। হজ আমাদের ধৈর্য শেখায়। সো হজে আলহামদুলিল্লাহ যে সকল হাজি সাহেবরা যান, নানান ধরনের মানে যা চাচ্ছি না তা হয়ে যাচ্ছে, এমন অনেক কিছুর মোকাবেলা আমাদের করতে হয়। সো তখন আমরা ধৈর্যের সাথে সেই জিনিসটাকে গ্রহণ করি আল্লাহর সন্তুষ্টির জন্য। সো আমাদের বাস্তবিক জীবনে যখন আমরা ফিরে আসব, তখনও কেউ যদি আমাকে কষ্ট দেয়, আমি তাকে কষ্ট দিব না, আমি ধৈর্য ধারণ করব, তাকে নাসিহা করব। আল্লাহর পক্ষ থেকে কোনো বালা মুসিবত যদি আমাকে পেয়ে বসে, আমি ধৈর্যের শিক্ষাটা হজ থেকে পাই, যে আমি মেনে নিব, এটার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করবেন আল্লাহ ইনশাআল্লাহ। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।